আমি সুজিতেন্দ্র বাবুর কাছে যাব। উনি প্রথম থেকেই উনি যখন এসেছেন তখন তো নরসিংহদেব ছিলেন না। পরবর্তীকালে নরসিংহদেব প্রতিষ্ঠাও উনি দেখেছেন এবং প্রভু আপনাকেও দেখি অনেকটা নরসিংহদেবের প্রতি আপনি খুব অ্যাটাচ। প্রতিদিন ভাগবত ক্লাসের পরে একদম ফুলের ডালি নিয়ে সবাইকে আহ্বান করে, আসুন আমরা সবাই নরসিংহদেবের পূজা করি। তো আপনার কি অনুভব? এই লোকের প্রশ্নের কি জবাব দেবেন? লোকের ভিতরে জানতে কৌতূহল। আপনারা নরসিংহদেবের পূজা করেন এত উপাচার সহকারে। অন্যান্য অবতারের পূজা তো এত দেখি না। সুজিতেন্দ্র বাবু। আসলে এটি তো মায়াপুর ধাম। তো সনাতন গোপালপ্রভু মায়াপুর ধামের যে পূর্ব ইতিহাস বললেন, যে এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন এবং সেই সংকীর্তন আন্দোলনে যখন বাধা বিঘ্ন এসেছে তখন ভগবান নৃসিংহদেব তিনি অবতীর্ণ হয়েছেন ভক্তের বাধা বিঘ্ন দূর করার জন্য, ভক্তকে সেই বিশ্বাস বা আত্মবিশ্বাস প্রদানের জন্য যে আমি আছি এবং আমি আমার ভক্তকে রক্ষা করি। ভগবান গীতায় বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি। তো সেই যে আমি যে আমার ভক্তের রক্ষক, আমি যে আমার সংকীর্তনের যে রক্ষক, সেই ভূমিকায় ভগবান বারংবার দর্শন দিয়েছেন। তো আমরা যদি আমাদের আচার্যদের যদি কথা যদি আমরা যদি স্মরণ করি, তো এই নবদ্বীপ ধামের মধ্যে অনেক ভগবানের অবতারদের লীলাক্ষেত্র রয়েছে এবং বিশেষ করে যখন ভগবানের লীলাক্ষেত্র নৃসিংহপল্লী বা দেবপল্লী রয়েছে, সেই দেবপল্লীতে যখন শিল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, শিল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন আমাদের পূর্বতন আচার্য এবং আমাদের পরম গুরুদেব, ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তিদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদের গুরু মহারাজের পিতা হচ্ছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর। শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে কেন বৈষ্ণবরা নৃসিংহ পূজা করেন সেই বিষয়ে উনি নবদ্বীপ ভাব তরঙ্গে উনি উল্লেখ করেছেন এবং সেই শ্লোকগুলি এরকম, আপনি শোনান সবাই। এ দুষ্ট হৃদয়ে কাম আদি রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠা আশা স্বার্থ সদা রয়। তো আমাদের হৃদয়ে কি আছে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি এই ষড়রিপু রয়েছে। তো আর এগুলি অত্যন্ত শর্ট মানে এরা অত্যন্ত চতুর এবং এদের এদের ইচ্ছা বা এদের মনোভাব হচ্ছে খুবই খারাপ। এরা আমাদেরকে ভুল পথে, আমাদেরকে বিপদগামী করার জন্য সদা সর্বদা প্রয়াস করে চলেছে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যে হৃদয়ে শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমি আমার হৃদয়কে শুদ্ধ করতে চাই। এই ষড়রিপু, এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ভগবান নৃসিংহদেব তিনি যে উগ্র রূপ ধারণ করেছেন এবং আমার হৃদয়ের মধ্যে অসুরে বাসা বেঁধেছে এবং সেই অসুরে বাসা বেঁধেছে বলে সেই জন্য আমি সেই অসুরের যে প্রভাবে প্রভাবিত হয়ে আমিও আসরিক আচরণ করছি, আমিও ভগবত বিদ্বেষীর মতো আচরণ করছি। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যে আমার হৃদয়ে শোধন করুন ভগবান, হৃদয়ে শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি রাধা কৃষ্ণের উপাসক, আমাদের আচার্যগণ রাধা কৃষ্ণের উপাসক। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রাধা কৃষ্ণের আরাধনা শিক্ষা দেওয়ার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যখন বলা হয় তখন বলা হয় আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিত। তারপরে শ্রীমৎ ভাগবত
তম পুরাণম অমলম প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম তত্রাদর না পর। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছেন। তিনি যে ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, কিভাবে রাধা কৃষ্ণের পূজা না, ব্রজবধূগণ যেভাবে উপাসনা করেছিলেন, হ্যাঁ, প্রেম ভাবে যে তারা উপাসনা করেছিলেন, সেই প্রেম ভাবে কিভাবে উপাসনা করা উচিত সেই শিক্ষা দেওয়ার জন্য শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর শিল ভক্তিনাথ ঠাকুর বলছেন যে নিরাপদে নবদ্বীপে যুগল ভজন, আমি যেন নিরাপদে নবদ্বীপে যুগল ভজন করতে পারি। কিভাবে নিরাপদ হতে পারবো না, যদি এই যে আমার যে অন্তরের মধ্যে যে অসুর রয়েছে, হ্যাঁ, এই অসুরেরা যদি উপদ্রব না করে তাহলে আমি নিরাপদে রাধা কৃষ্ণের উপাসনা করতে পারবো। সেই জন্য উনি বলছেন কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন নিরাপদে নবদ্বীপে যুগল ভজন, ভয় ভয় পায় যার দর্শনে সে হরি। এমনকি ভয় স্বয়ং, ফিয়ার পার্সোনাফাইড, অর্থাৎ যমরাজ স্বয়ং যাকে ভয় পান, এই জগতে সমস্ত জীব তারা যমরাজের ভয় করেন। হ্যাঁ, ভয় করতে বাধ্য। হ্যাঁ, ভয় করতে বাধ্য, কারণ বলে কি যে অ্যাজ শিওর অ্যাজ ডেথ, মানে আপনি ভগবানের সত্যতা আপনি স্বীকার করতে পারেন কি না পারেন সেটা আপনি এখন বাহাদুরি করতে পারেন, কিন্তু there is one thing that is Sure. the ultimate truth for sure, and that is your death. Everyone who is born in this world, যারা এই জগতে জন্মগ্রহণ করেছেন তাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবেই। অতএব সেই যম, এমনকি যাকে ভয় করেন, সেই যমেরও যিনি যম স্বরূপ, হ্যাঁ, ভয় ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। হ্যাঁ, তিনি কবে আমার প্রতি প্রসন্ন হবেন এবং আমাকে দয়া করবেন। হ্যাঁ, যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী। এখানেই ভগবান যদিও তিনি উগ্ররূপ, সে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন যে ভগবানের আমরা উগ্ররূপ দেখি, সেই উগ্ররূপ হচ্ছে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপী যে অসুর, সেই অসুরদের প্রতি ভগবান উগ্ররূপ ধারী। কিন্তু প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী, প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্তের কাছে ভগবান অত্যন্ত স্নেহময় ভক্তবৎসল। তাই হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর আরো গাইছেন কান্দিয়া নৃসিংহ পদে প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী, কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে। আমি নিষ্কিঞ্চন, আমি অধম, আমার ভগবানের কৃপা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই রকম ধরনের যে অকিঞ্চন, আমি যে দরিদ্র, তো আমাকে কবে ভগবান কৃপা করবেন। হ্যাঁ, তো নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে, স্বচ্ছন্দে বৈষহে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, যুগল ভজন হৌ রতি হৌ নামে। হে বৎস, তুমি স্বচ্ছন্দে, তুমি সুখে শান্তিতে এই ধামে বসবাস করো। হ্যাঁ, এবং এই ধামে থেকে তুমি যুগল ভজন করো, এবং যুগল ভজন হোক, তোমার যুগল ভজন যেন সার্থক হয় এবং তোমার নামের প্রতি, ভগবান নামের প্রতি তোমার জন্য রতি উদয় হয়। ভগবান সেই আশীর্বাদ করছেন, ভক্তকে সেই আশীর্বাদ করছেন। তো এই জন্যই আমরা ভগবান নৃসিংহদেবের পূজা করি। হ্যাঁ, যুগল ভজন হৌ রতি হৌ নামে, মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। তুমি শুদ্ধ চিত্তে রাধা কৃষ্ণ, যারা হচ্ছেন অমৃত রসের আধার বা দিব্য আনন্দের আধার, সেই রাধা কৃষ্ণের তুমি সেবা করো, এবং আমার ভক্তের কৃপার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তো ভগবান নৃসিংহদেবের এই হচ্ছে আশীর্বাদ। তো আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে ভগবান যদিও তিনি সব ক্ষমতাধারী, সমস্ত ঐশ্বর্য এবং সমস্ত ক্ষমতার অধিকারী, তবুও তিনি বলছেন যে আমার ভক্তের কৃপার বলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তো সেই জন্য ভগবানের যে, যদিও তিনি উগ্র রূপ ধারণ করছেন, আমাদের আচার্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে তিনি অ্যাকচুয়ালি উগ্র রূপ ধারণ করেছেন, আর যেহেতু উগ্র রূপ, সেই জন্য যারা কৃষ্ণের প্রতি প্রতিকূল
তাদের কাছে উনি উগ্র রূপ, তাদের কাছে উনি সেই ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, হ্যাঁ, ভয়ঙ্করম, তিনি যে ভয়ঙ্কর যে তার রূপ। উগ্রং হ্যাঁ, বীরং মহাবিষ্ণু মহাবিষ্ণুম জ্বলন্তম জ্বলন্তং সর্বতোমুখম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভীষণং ভদ্রম মৃত্যুমিত্যুম তো ভয়ঙ্কর তিনি যে তার যে জ্বলন্ত মুখ। ভয়ানক যে রূপ। ভীষণম হ্যাঁ, কিন্তু ভদ্রম। হ্যাঁ, তো এই যে ভগবানের যে এই যে ভয়ঙ্কর রূপ তা সত্ত্বেও যেহেতু তিনি ভক্তের কৃপার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য তিনি এই রূপ ধারণ করেছেন এবং অসুরকে সংহার করার জন্য, সেই জন্য আমরা নৃসিংহদেবের এত পূজা করি এবং নৃসিংহদেবকে আমরা বন্দনা করি। কারণ নৃসিংহদেবের আসল ভক্তের কাছে নৃসিংহদেব হচ্ছেন, ঠিক যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, পাঠে আমরা উদাহরণ দিয়ে থাকি যে যেমন যখন বেড়ালের কাছে বেড়াল শাবক আর মুশিক শাবক অর্থাৎ ইঁদুর ছানা, ইঁদুরকে যখন ধরেন বেড়াল তখন তার কাছে সাক্ষাৎ যম, কিন্তু আবার সেই একই মুখে যখন বিড়াল তার নিজের শাবককে তুলে নেয় তখন সেই সুরক্ষিত। বিড়াল শিশু সেই জায়গায় সে সবসময় থাকতে চায়, কারণ তার কাছে সে একেবারে অতি পরমানন্দের স্নেহময় তার মাতার কাছে সে রয়েছে, সেরকম ধরনের তার মনোভাব। তো এই হচ্ছে ভগবান নৃসিংহদেবের যে উগ্ররূপ, সেই উগ্ররূপের এক দিকটা হচ্ছে তিনি অসুরদের প্রতি তিনি ভয়ঙ্কর, আবার একই সাথে তার প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্তের কাছে স্নেহময়। তিনি পরম স্নেহময়, হরি পরম বল। ভক্তবৎসল। নরসিংহ। সেই জন্য আমরা নৃসিংহদেবের পূজা করে থাকি এবং যখনই আমরা কোনো রকমের বাইরের থেকে যখন আমরা বিপদ দেখি তখন আমরা ভক্তরা স্বাভাবিকভাবে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ বাহ ভক্তানম অভয়ঙ্কর, হে কৃষ্ণ তুমি তো ভক্তের অভয় দান প্রদানকারী, তাই আমরা সবসময় কৃষ্ণের কাছে ছুটে যাই এবং কৃষ্ণের যে রূপ ভক্তের বাধা বিঘ্ন, ভক্তকে যারা লাঞ্ছনা গঞ্চনা করবে তাদেরকে সাহেস্তা করার জন্য, তাদেরকে সমুচিত দণ্ড দেওয়ার জন্য যে রূপ তিনি ধারণ করেছেন সেই রূপ হচ্ছে এই নৃসিংহ রূপ। এই জন্য ভগবানের ভক্তরা অতি সহজেই এবং অতি অনায়াসে এবং অত্যন্ত স্বাভাবিকভাবে তারা ভগবানের এই রূপের স্মরণ করেন এবং এই রূপের উপাসনা করেন। এবং আরও যদি আমরা আচার্যদের আমাদের জয়দেব গোস্বামী তিনি যখন দশাবতার গীত গোবিন্দ রচনা করলেন, গীত গোবিন্দের প্রথম শ্লোক, গীত গোবিন্দ হচ্ছে আমরা জানি যে কৃষ্ণের প্রেম লীলার সম্পূর্ণ বর্ণনা রয়েছে জয়দেব গোস্বামীর রচনায়, কিন্তু তিনি প্রথম শ্লোকটি যেটা রচনা করেছেন সেই শ্লোকটি হচ্ছে বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারায়তে। হ্যাঁ, এই দৈত্যম দারায়তে অর্থাৎ যিনি দৈত্যকে অর্থাৎ হিরণ্যকশিপু দৈত্যকে যিনি দমন করেন তো এই নৃসিংহ রূপে, তো এই দৈত্যম দারায়তে বলিম ছলায়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্ত্যম জয়তে। পৌলস্ত্যম হচ্ছে যিনি পুলস্ত্য মুনির বংশধরকে যিনি পরাজয় করেছিলেন, তো সেই রাবণকে যিনি পরাজয় করেছিলেন। পৌলস্ত্যম জয়তে হলম কলয়তে কারুণ্য মাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে। দশাকৃতি কৃতে কে? কৃষ্ণায় তুভ্যম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণই এই দশবিধ রূপ ধারণ করেছিলেন, এই সমস্ত অবতরণ করেছিলেন, সেটার জন্য সেই জন্য তিনিও তার যে দশাবতার স্তোত্র প্রতিটি শ্লোকেই তিনি বলছেন কেশব ধৃত, অর্থাৎ কেশব ভগবান কেশব, হ্যাঁ হরি, তিনি এই রূপ ধারণ করেছেন। কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত হলধর রূপ, কেশব ধৃত দাশরথী রূপ। এইভাবে প্রত্যেকটা শ্লোকের শেষে তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি উনি যে নৃসিংহ রূপ ধারণ করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি হচ্ছেন সেই আমাদের পরমারাধ্য কৃষ্ণ। জয় হরে কৃষ্ণ। অপূর্ব অপূর্ব বিভিন্ন তত্ত্ব কথা এবং বিভিন্ন শাস্ত্রের বর্ণনা দিয়ে আমরা কেন ভগবানের অন্য অবতারের মধ্যে নরসিংহদেবের প্রতি কেন বেশি আসক্ত, কোনো কিছু বিপদে পড়লেই ভগবান নরসিংহদেবের শরণ গ্রহণ করে। আমরা শিখেছি এই ইস্কনে আসার পরে আমাদেরকে শেখানো হয়েছে ঘর থেকে বেরোলেই নরসিংহদেব কি জয়। গাড়ি স্টার্ট, প্রথমে চাকা ঘুরবে নরসিংহদেব কি জয়। আমাদের অভ্যাস হয়ে গেছে, ভগবান রক্ষা করছেন। আর একটা কথা আপনি বলেছেন যে আহ্লাদ দায়িনী, প্রহ্লাদ মহারাজ অর্থাৎ ভক্তকে সুরক্ষা এবং আনন্দ দানের জন্য ভগবানের অবতার